একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকা মুসলিম নারীদের একটি পরিচিত পোশাক, যা শালীনতা ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। সময়ের সঙ্গে সঙ্গে বোরকা শুধু ব্যক্তিগত পোশাকই সীমাবদ্ধ নয়, এটি সমাজ, সংস্কৃতি ও নানা আলোচনার অংশ হয়ে উঠেছে। বোরকা রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ, নির্বাচনী বক্তব্য নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ। তবে কি বলছেন বোরকা ব্যবসায়ীরা? তাদের কি বক্তব্য বা কি মতামত দিচ্ছেন এর পরিপ্রেক্ষিতে? আসলে এরকম মত ঠিক না। এটা যে বলছে উনি একটা ডাহা মিথ্যা কথাই বলছে, এরকম কিছুই বলতে পারে নাই। কোনো এরকমের বোরকা অর্ডার দিলে আগে আইতে এই জ্ঞানে এরকমের কিছুই অর্ডার হয় নাই, আর বা এরকমের অর্ডার হয়ই নাই। আসলে বলুন কি আর এখানে এখন এটা রাজনীতির মাঠের ব্যাপারে তারাই বলতে পারবে। আমাদের বিক্রি আগে যা আছে এখনো তাই আছে, আগের সাথে কমেও নাই বাড়েও নাই। অন্য একজন ব্যবসায়ী নির্বাচনী বোরকা নিয়ে যা বললেন, এটা আসলে বেহুদা একটা যে এরকম কোনো অর্ডার আমরা পাইও নাই। ইনশাল্লাহ মনে হয়, আশা করে যা আশেপাশে যতগুলো দোকান আছে কেউ এরকম অর্ডার পায় নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, তীব্র হচ্ছে বাকযুদ্ধ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলোচনা ও সমালোচনা। নির্বাচন যতই কাছে আসবে, রাজনৈতিক উত্তেজনা ততই বাড়বে, এটাই স্বাভাবিক। এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে কৌতূহল ও প্রত্যাশা বাড়ছে। অনেকেই চাইছেন একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার দৃষ্টি। আব্দুল আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।